বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে করলা ভাজি, যা কমন একটা রেসিপি। করলা ভাজি কিন্তু খেতে অনেক মজা। আজকের এই রেসিপিতে তিতে ছাড়া আর সাদা ভাত এবং রুটির সাথে পরিবেশন করা যাবে অনেক মজা করে। রেসিপিটা শেয়ার করছি আমার রেসিপিতে, আশা করছি নতুন রাঁধুনি আপুদের অনেক কাজে দেবে আর সেই সাথে রেসিপিটা ভালোও লাগবে। তো দর্শক, আমি রেনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক ঝটপট রেসিপিটি। আমি করলা ভাজির জন্য এখানে হাফ কেজি পরিমাণ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটু মোটা করে, একেবারে পাতলা করে নিই, বিচিগুলো ছেড়ে নিয়েছি। আর এর সাথে আমি দুই তিনটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আমার বাসার ছাদে মুরগিগুলো নয়েজ করছে, সরি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সবজি আকারে। আর নিয়েছি চিংড়ি মাছ, আর 10টার মতো চিংড়ি মাছগুলো প্রথমে আমি এভাবে ছোট ছোট করে টুকরা করে নেব। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর চুলাটা অন করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম। আর একটা তেজপাতা আমি এভাবে কেটে ফোড়ন দিয়ে নিচ্ছি। সামান্য একটু ফুটে আসলে আমি 1 চামচের মতো জিরা দিলাম। জিরাটা একটু ফুটিয়ে নেব, এতে করে জিরার একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে সামান্য একটু করে ভেজে নেব, লুকটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। সেই সাথে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। মশলার সাথে মাছগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে লুকটা এ পর্যন্ত আসলে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আর একসাথেই আমি আরও করলাগুলো দিয়ে একটু ঢেকে রান্না করব মিডিয়াম হিটে। এতে করে নিচে মাছগুলো সেদ্ধ হবে আর ভাপে করলা আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি আর এখন ঢাকনা ইউজ করব না, এভাবে নেড়েচেড়ে আমি রান্নাটা শেষ করব একেবারে শেষ পর্যন্ত। তো পানি কিছুটা বের হয়ে এসছে, এভাবে আমি পানিগুলো শুকিয়ে নেব, একটু সময় নিয়ে ভেজে নেব। আর লুকটা এরকম এসছে। আমি কিন্তু প্রথমে ঢাকনা ইউজ করেছি আর শেষ পর্যন্ত আমি ঢাকনা ইউজ করিনি। প্রথমে 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা ইউজ করেছি। আমার ভাজিটা একেবারে কমপ্লিট, পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, ভাজিটা খেতে কিন্তু অনেক মজার, মাশাআল্লাহ। আশা করছি আমার এই রেসিপিতে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয় এবং একেবারে তিতা ছাড়া। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন আর বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন।